এই জন্য সুপারস্টার জিতকে ভালো লাগে এবং টলিউডে আছে বলে এটার জন্য কিন্তু সুপারস্টার জিতটাকে সব থেকে বেশি ভালো লাগে এবং তাকে তার ভক্তরা প্রচুর ভালোবাসে এবং ফ্রেন্ডসরাও তাকে ভালোবাসে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরবুল ইসলাম। আবার আমি হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিতকে এটার জন্য কিন্তু সবাই ভালোবাসে এবং এটার জন্য কিন্তু সুপারস্টার জিতটাকে সবাই পছন্দ করে এবং মন থেকে ভালোবাসে। তো তোমরা অলরেডি দেখতে পাবে সুপারস্টার জিদ্দা কিন্তু কোনো সামাজিক যোগাযোগে নেই। সুপারস্টার জিদ্দা কিন্তু সবার সাথে নেই, তিনি কিন্তু সবার থেকে আলাদা এবং তিনি কোনো একটা অ্যাওয়ার্ডে যান না এবং কোনো অ্যাওয়ার্ডকে কোনো যোগাযোগ করেন না এবং সব জায়গাতে কিন্তু সুপারস্টার জিদ্দা হাতে রেখে দেয়। তো সব জায়গাতে কিন্তু সুপারস্টার জিদ্দাকে দেখা যায় না। তো বাংলা ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর সমালোচনা হচ্ছে, যেখানে কিন্তু এখন পুরো মুভির বিষয় নিয়ে কিন্তু পুরো কাঁপাচ্ছে এবং সেখানে সুভাষটা জিদ্দাকে আমরা দেখতে পাই না, সুভাষটা জিদ্দা কিন্তু হাজির হন না। তো যে যার মতো পাচ্ছে ডিরেক্টর এবং প্রডিউসার প্রযোজনা সবাই মিলে কিন্তু এখন আতঙ্ক একটা সৃষ্টি করেছে। তো অলরেডি কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাই না সুভাষটা জিদ্দা আছে, ও অনেকে আছে কিন্তু সেখানে সুভাষটা জিদ্দা উপস্থিত থাকে না। তো তোমরা দেখতে পাবে যে অঙ্কুশ হাজরা এবং বাকি সুপারস্টার যারা আছেন প্রডিউসার এবং ডিরেক্টর তারা কিন্তু একটা সমালোচনা করছে বছরের মুভি নিয়ে, এবং কেউ বছরে 3টা মুভি আসবে এবং কেউ বছরে 5টা মুভি আনবে এসবিএফ প্ল্যাটফর্ম। সেখানে কিন্তু তারা পুরো আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। আতঙ্কর সৃষ্টির সাথে তারা কিন্তু পুরো সমালোচনা করছে। সুভাষটা দেবদাকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, তো এবারে কিন্তু দেখা যায়নি। তো তিনি প্রজাপতি 2 মুভি নিয়ে ব্যস্ত আছেন। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু পুরো হাজির নেই, তিনি কিন্তু পুরো ফোন করে বলেছেন যে সবকিছু ঠিকঠাক করো এবং সবকিছু যেন ঠিকঠাক করে যেন মুভি রিলিজ দেওয়া হয়। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলে দিয়েছেন এবং সুভাষটা জিদ্দার মুখে থেকে কিন্তু আমরা শুনতে পেয়েছি সুভাষটা জিদ্দা। তো এই যে মানুষটা কিন্তু সামাজিক যোগাযোগে বের হয় না, সামাজিক যোগাযোগে দেখা যায় না সুভাষটা জিদ্দাকে, তোমরা সকলেই জানো। তো সুভাষটা জিদ্দা কিন্তু এটা নিয়ে কিন্তু ব্যস্ত আছেন এবং সবার থেকে কিন্তু আলাদা কোনো সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় না, এবং কোনো সোশ্যাল মিডিয়াতে যদি সুভাষটা জিদ্দা হাজির হয় তাহলে তাকে নিয়ে কিন্তু পুরো ট্রেন্ডিং কাঁপিয়ে দেয় সুভাষটা জিদ্দা। তো এটা কিন্তু ভক্তরা কিন্তু এটার জন্য তাকে ভালোবাসে। যে কোনো মুভির বিষয় নিয়ে কোনো কথা নিয়ে কাটাকাটি হয়, সেখানে সুভাষটা জিদ্দাকে পায় না বা সুভাষটা জিদ্দা হাজির হয় না, সেখানে থাকে না, তাকে নিয়ে অনেক সমালোচনা হয় না, আবার কয়েকজন হয়। তো এটার বিষয়ে কিন্তু সুভাষটা জিদ্দা কোনো নাড়া দেয় না বা ইশারায় তিনি বুঝিয়ে দেয়। তো এটার জন্য হয়তো সুভাষটা জিদ্দা হয়েছেন এবং সুভাষটা জিদ্দা ট্রলার বস হয়েছেন। সুভাষটা জিদ্দার ফ্যান্সরা এই জন্য তাকে ভালোবাসেন এবং ট্রলারে আছে বলে এটার জন্য তিনি সম্মান পাচ্ছেন। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তো সব জায়গায় কিন্তু সুভাষটা জিদ্দা থাকে না। তো যে জায়গায় সুভাষটা জিদ্দাকে সম্মান দেওয়া হয় না সেখানে সুভাষটা জিদ্দা কিন্তু বারবার থাকে, বারবার যায়। তো সব জায়গাতে কিন্তু সুভাষটা জিদ্দাকে পাওয়া যায় না। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা ট্রলারে বস হয়েছেন। সুভাষটা জিদ্দা অন্যতম সুভাষস্টার হয়েছেন, এটার জন্য তার শত শত এবং কোটি কোটি ভক্তরা এখন তাকে ভালোবাসে এবং লাখ লাখ ভক্তরা এখনো তার অপেক্ষায় থাকেন যে কোনো একটা মুভি রিলিজ দেওয়ার জন্য এবং একটা মুভি হলে গিয়ে দেখার জন্য। তো এটা কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষা হয়ে থাকেন এবং এক্সাইটেড হয়ে থাকেন। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কোনো গুঞ্জন না শুনিয়ে কোনো কারো বিরুদ্ধে কথা না বলে তিনি আজ বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হচ্ছে। আজ দেখো সব সুপারস্টার দেবদা কিন্তু পুরো তার ভোটার নিয়ে ব্যস্ত আছেন এবং তার গ্রামবাসীদের, এবং তিনি নির্বাচন করে কোনো সুপারস্টার তাকে আমরা নির্বাচন দেখি না। এবং বাকি সুপারস্টার হিরোইন এবং আরো অনেক এজাজ রূপে নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সব জায়গাতে কিন্তু সবাইকে আমরা দেখতে পাই নির্বাচন করেন এবং তারা কিন্তু ভোটের দ্বারা ইলেকশন করে। কিন্তু সেখানে সুভাষটা জিদ্দা থাকে না এবং সুভাষটা জিদ্দা ইলেকশন করে না। তো এটাই হচ্ছে সুভাষটা জিদ্দার আবেগ ভালোবাসা, এটার জন্য হয়তো ভক্তরা তাকে পছন্দ করেন। যে কিনা সুভাষটা জিদ্দা হয়েছেন একমাত্র বাংলা মুভির জন্য, বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য। আর সুভাষটা জিদ্দার যে সম্মানটা পাচ্ছে তার ভক্তদের কাছ থেকে এবং তার ফ্যান্সদের কাছ থেকে, এটা আমার মনে হয় না সুপারস্টার জিৎ অন্য কোথাও থেকে সম্মান পাবে বা পেয়েছে। তো তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি যে সম্মানটা পেয়েছি এটা শুধু একমাত্র দর্শকদের কাছ থেকে, ভক্তদের কাছ থেকে এবং ফ্যান্সদের কাছ থেকে। এই ভালোবাসাটা আমি হারাতে চাই না। কোনো নির্বাচন আমি বুঝি না বা কোনো পলিটিক্স আমি বুঝি না, এটা কিন্তু সুভাষটা জিতা বলেছেন।
অলরেডি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। তো সব জায়গাতে কিন্তু সুপারস্টার জিৎদাকে আমরা দেখতে পাই, কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা সুপারস্টার জিৎদাকে দেখতে পাই না। তো এটার জন্য কিন্তু তার ভক্তরা অনেক খুশি হয়ে আছেন, এবং এটার জন্য তার ভক্তরা তাকে হয়তো মন থেকে ভালোবাসে। আমিও ভালোবাসি সুপারস্টার জিৎদাকে, আমি সব থেকে বেশি ভালোবাসি, কারণ তিনি কোনো যোগাযোগ রাখে না কোনো সোশ্যাল মিডিয়াতে এবং কোনো বিরুদ্ধে কথা বলে না। তিনি সময় আসলে সবাইকে বুঝিয়ে দেয় এবং সময় আসলে সবাইকে দেখিয়ে দেয়। তো এটাই মনে হচ্ছে আমার সুপারস্টার জিৎ এবং প্রোটিয়ার পর। এটার জন্য তাকে অনেক ভালোবাসি। তিনি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে কোথাও যায়নি, বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে যাবেও না, এতটুকু ভরসা আসছে এবং এতটুকু ভালোবাসা আছে তার উপর। এই জন্য কিন্তু সুপারস্টার জিৎ তাকে বাংলাদেশ থেকে অনেক ভালোবাসি এবং অনেক সাপোর্ট করে। আজ তিনি বাংলা ইন্ডাস্ট্রি নাকি নিয়ে অনেক নতুন সৃষ্টি করেছে এবং আলোর সৃষ্টি করেছে, এটা অলরেডি আমরা দেখতে পেয়েছি। তো সব জায়গাতে কিন্তু সুপারস্টার জিদ্দা মাতিয়ে দেয় এবং ট্রেডিং কাপায় কোনো একটা সোশ্যাল মিডিয়াতে। তো এটা কিন্তু আমরা দেখতে পাই প্রতিবারে। তবে তার আগামী যে মুভিটা নিয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, মুভিটা কিন্তু পুরো ব্যস্ত আছে এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু অপেক্ষায় আছে তার এই মুভিটা দেখার জন্য। তো আমরাও চাই যেন তিনি বাংলা মুভিতে থাকুক, বাংলা মুভিতে কাজ করুক। তো তিনি বলিউডে মুভি করবে, বলিউডে মুভি কাজ করলে কিন্তু তিনি বাংলা মুভিকে ছাড়েনি, বাংলা মুভি অস্বীকার করেনি। তিনি বাংলা ভাষাকে যেভাবে ভালোবাসেন, ঠিক বাংলা মুভিকে তার থেকে বেশি ভালোবাসেন। এটা কিন্তু অলরেডি তিনি বলেছেন এবং দেখিয়ে গিয়েছে। তো আমরাও চাই যেন সুপারস্টার জিৎ এইভাবে থাকুক বাংলা ইন্ডাস্ট্রির পাশে, বাংলা মুভির পাশে আমরা সবসময় চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ এখন সোশ্যাল মিডিয়াতে বেশি থাকে না, কোনো সমালোচনা করে না এবং একের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে কোনো কথা কয় না। এই মানুষটা সবসময় চুপচাপ থাকে এবং মুভের মাধ্যমে তিনি জবাবটা দিয়ে দেন, এবং কোনো সোশ্যাল মিডিয়াতে একবার আসলে সেটা পুরো ট্রেডিং কাঁপিয়ে দেয়। তো কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎদাকে তোমরা কেন ভালোবাসো এবং কেন তাকে পছন্দ করো এবং তার মুভি কেন দেখো। কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।